আলহামদুলিল্লাহ। আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ২০২৬ শবে বরাত। নামাজ পড়ার নিয়ম কি? কত রাকাত নামাজ পড়ব? কোন পদ্ধতিতে নামাজ পড়ব? এবং রোজা রাখার নিয়ম কি? কোন দোয়া করব ও রাত্রে মোনাজাত বা নিয়ত ইত্যাদি জানতে চাই। অনেকে এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন যে সামনে শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়বেন, কোন পদ্ধতিতে পড়বেন, কোন সূরাগুলো পড়বেন এবং রোজা কয়টি রাখবেন, একটি না ৩টি রাখবেন বা না ২টি রাখবেন, এ নিয়ে অনেকেই কথা বলছেন। তাই আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বছরের একটি ফজিলতপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান তথা লাইলাতুল বরাত বা শবে বরাত। এই লাইলাতুল বরাতের নিহত রয়েছে মুমিন মুসলমানের মুক্ত ও কল্যাণের বিভিন্ন উপকরণ। তাই এ রাতকে বলা হয়েছে লাইলাতুল বরাত, মুক্তির রাত। শাবান মাসের ১৪তম দিবাগত রাত্রেকে বলা হয় লাইলাতুল বরাত বা শবে বরাত। লাইলাতুল বরাত হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভের রাত্রি, অর্থাৎ এ রাত্রে ইবাদত বন্দেগী করার মাধ্যমে মুমিন মুসলমানের গুনাহ মাফ হয়ে থাকে এবং মর্যাদা বৃদ্ধি হয়ে থাকে। শাবান মাস এবং শবে বরাতের করণীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের রোজা আমার নিকট অন্য মাসের তুলনায় অধিক প্রিয়। যখন তোমাদের নিকট শাবানের রাত্রি শবে বরাত উপদিত হবে তখন তোমরা সে রাত্রে জাগ্রত থাকো, নামাজ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, জিকির করো, দোয়া করো এবং দিনের বেলায় রোজা রাখো। কারণ এ রাতে মহান আল্লাহ সূর্যাস্তের পর ফজর পর্যন্ত দুনিয়ার আসমানে তার শিবানেন এবং ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে ব্যক্তি তার গুনাহ মাফের জন্য আমার নিকট প্রার্থনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সকাল পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর ওইটি হচ্ছে গুরুত্বপূর্ণ লাইলাতুল নিসফে মিন শাবান। কিন্তু এই শাবান মাসকে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন যে কোনো আমল করা যাবে না, এ রাতে জাগ্রত থাকা যাবে না, এ রাত্রে কোনো ইবাদত নেই। আবার একদল বলে এ রাতে ইবাদত করা যাবে, থাকা যাবে। এখন আমরা কোনটাই যাব? আমরা যেটা সঠিক সেটাই করব। যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত, আমরা দলে দলে না গিয়ে মসজিদ সাজসজ্জা না করে আমরা আমাদের মতন ইবাদত করব। ৫ ওয়াক্ত নামাজ পড়ার পর এই নফল ইবাদতগুলো বেশ হিসাবে এই গুরুত্বপূর্ণ রজনীতে আমরা করব। কিন্তু নামাজ কিভাবে পড়ব অনেকে সেটা জানেন না, বা জেনেও অনেকে বুঝতে পারছেন না কত রাকাত নামাজ পড়বেন। তো এখন জেনে নেব নামাজ কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, কোন সূরায় পড়বেন, কোন নিয়ত করে পড়বেন। তো নামাজ আপনারা দুই রাকাত করে, প্রথমে 2 রাকাত শেষ করে আবার 2 রাকাত, এভাবে আপনি আপনার সম্মত আপনার যতটুকু কোলায়, আপনার যতটুকু সুবিধা হয় তত রাকাত আপনি পড়বেন। এখানে কোনো বাধ্যবাধকতা বা নির্দিষ্ট কোনো কিছু নেই। তো এখন কথা হচ্ছে তাহলে নামাজটা কিভাবে পড়ব। আমরা বেসিক্যালি এশারের নামাজ শেষ করে আমরা বিতরের আগে আমরা কিছু ইবাদত করব, তারপর বিতের পরে আপনি এসে আবার মসজিদে নির্জনে যেতে পারেন, ঘরে নির্জনে বসে 2 রাকাত করে নামাজ পড়তে পারেন। আপনারা যারা আরবিতে নিয়ত পারেন না, বাংলাতে নিয়ত করবেন যে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার। তারপর প্রথমে আপনারা সূরা ফাতিহা পড়ে নেবেন, তারপর হচ্ছে আপনারা যে কোনো একটি সূরা আপনারা মিলিয়ে পড়ে নেবেন। এভাবে আপনারা 2 রাকাত করে আপনাদের নামাজটুকু শেষ করবেন। তো এই রাত্রে আপনারা কোন দোয়া পড়বেন বা আপনারা কোন আমলগুলো করবেন। আপনারা যারা অভাবে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, বিপদ আপদে আছেন, অভাব অনটন দূর হচ্ছে না, আপনারা বেশি বেশি দোয়া পড়তে পারেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি যদি আপনি বেশি বেশি পড়েন তাহলে আপনার যে ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। তারপর আপনি বেশি বেশি ইস্তেগফার পড়তে পারেন। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518, যারা অভাবে আছেন, স্টিল নাও তার সংসারে দারিদ্রতা বেড়ে গেছে, অভাব অনটন, আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দেবেন এবং ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো আপনারা অবশ্যই বেশি বেশি ইস্তেগফার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ পড়বেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নিয়মিত দুরূদ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সে আমার নিকটবর্তী থাকবে।
তো আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি, জিকির আজগার করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরও যে জিকিরগুলো আছে, আরও যে দোয়াগুলো আছে, আমরা এইগুলো বেশি বেশি করতে পারি। এবং আপনার আত্মীয় স্বজনের কবরস্থানে গিয়ে আপনি একা একা দোয়া করতে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন, তাদের ক্ষমা চাইতে পারেন। তো এগুলো এই রাত্রে আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে তাহলে রোজা আমরা কয়টি রাখতে পারবো? আপনারা রোজা আইএমের 20-এর যে 13, 14, 15 তিনটা রোজা রয়েছে, আপনার 3টা রাখতে পারেন, বা আপনি চাইলে 2টা রাখতে পারেন, 14, 15 রাখতে পারেন, আপনার ইচ্ছা। আপনি চাইলে শবে বরাতের রাত্রি আমল করে পরের দিন সকালে আপনি একটি রোজা রাখতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। রোজার কোনো নিয়ম বলতে আপনি সেহরি খাবেন, ইফতার করবেন, এগুলোই, আর অন্য কোনো কিছু নেই। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি শবে বরাতে কত রাকাত নামাজ পড়বেন, কোন সূরা পড়বেন, কোন নিয়ত করবেন এবং কয়টি রোজা রাখবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য।